ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে 12টি মাস দিয়েছেন। ওই 12টি মাস প্রত্যেকটাই মাস আমার আল্লাহর, কিন্তু আপনি নিজ জবানে বললেন, আপনি নিজ জবানে বলেন ইন্না রজবা শাহরুল্লাহ, রজব মাসটি হলো আমার আল্লাহর মাস। নবী গো আপনি একটু বলেন রজব মাসটি কেন আমার আল্লাহর মাস? আপনি বলেন একটু, কেন না 12ই মাস আমার আল্লাহর মাস? সবাই তো জানি 12 মাস আমার আল্লাহর মাস, কিন্তু ইন্না রজবা শাহরুল্লাহ আপনি কেনই বললেন রজব মাসটি হলো আমার আল্লাহর মাস? নবী গো আপনি একটু বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা বললেন, উম্মতেরা শুনো গো, পৃথিবীর বুকে 12টি মাস আমার আল্লাহ দিয়েছেন বটে, কিন্তু এই রজব মাসের একটা এমনই রাত আছে যে রাতের মধ্যে, সেই দিনগুলোর মধ্যে এমনই একটা দিন যাবে 26 তারিখের দিন। ওই 26 তারিখের দিন গত হয়ে এমনই একটা রাত আসবে যেটাকে বলা হয় মেরাজের রাত। ওই 26 তারিখ দিন গত হয়ে 27 তারিখের রাত্রে আমার আল্লাহ আমি রাসূলকে নিজের দিদার করানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব। আমার আল্লাহ আমাকে নিজেই জিবরাইলের দ্বারা নিয়ে যাবেন এবং নিজের কুদরতি চেহারার দর্শন করাবেন। জোরে বলি রজব মাসের মধ্যে 27 তারিখের রাত্রে আমার আল্লাহ আমাকে নিজের দরবারে ডাকবেন। কেননা পৃথিবীর বুকে নবী মুসা বলেছিলেন, মাবুদ আমি আপনাকে দেখবো, রব্বি আরিনি আমি আপনারে দেখবো। একবার নয়, দুইবার নয়, বারবার করে মুসা ডাক দিয়ে বলেছিল, মাবুদ আমি আপনারে দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, লা তারানি, রে মুসা তোমার পাওয়ার নাই, সে ততটা পাওয়ার নাই, ক্ষমতা নাই, তুমি আমি আল্লাহরে দেখতে। এই ব্রাদার বুঝাতে যায় আপনাদেরকে, নবী মুসা ওই একজন নবী, আমার মুস্তাফাও একজন নবী। নবী মুসা আমার আল্লাহকে দেখতে চাইলে আমার আল্লাহ বলে, লা তারানি তুমি দেখতে পারবে না। আমার আল্লাহ ওই আল্লাহ আমার নবী মুস্তাফা উম্মে হানির বাড়িতে আরাম করতেছেন। জিবরাইলকে গিয়ে ডাক দেয়া বলেন, জিবরাইল যাও যাও আমার হাবিব উম্মে হানির ঘরে আরাম করে বিছানায় আমার হাবিবকে উঠিয়ে নিয়ে এসো, আমি আল্লাহ আমার হাবিবকে দিদার করাবো। নবী মুসা একদিন বলেছিলেন, আল্লাহ হাবিবুল্লাহ মানে কি আর কালিমুল্লাহ মানে কি? খুব মজার কথা বাপ, যে 2-4টা বসে আছেন মহব্বতে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। নবী মুসা বললেন, কালিমুল্লাহ মানে কি, হাবিবুল্লাহ মানে কি? কেননা আপনি সব সময় বলেন, এরে মুসা যখন তুমি আমি আল্লাহর জিকির করবে, ওই মুস্তাফার জিকির তার সাথে সাথে করবে, আমি আল্লাহর জিকিরের সাথে আমার হাবিবুল্লাহর জিকির করবে। ওগো আল্লাহ ওই হাবিবুল্লাহটাকে তার মানেটাকে, কালিমুল্লাহ হলাম আমি, আমার আর হাবিবুল্লাহর তফাৎটাকে আমার আল্লাহ সেই দিনে বলেছিলেন, মুসা রে কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর তফাৎ হলো এটাই। কালিমুল্লাহ বলবে রব্বি আরিনি আমি আল্লাহ তোমারে দেখবো, আমি আল্লাহ তোমারে দেখবো। আমি বলবো লা তারানি তুমি দেখতে পারবে না। এই হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হবেন তিনি আরাম করবেন বিছানায়, আমি আল্লাহ তারে দিদার করানোর জন্য নিজের কাছে ডাকবো। উনি হলেন হাবিবুল্লাহ। কালিমুল্লাহ বলবে আমি দেখবো, আমি আল্লাহ তারে দেখা দিব না। আর হাবিবুল্লাহ তিনি যিনি আরাম করবেন, আর আমি আল্লাহ নিজেই ডেকে দেখা দিব। জোরে বলে
বলছেন আল্লাহ তারপরে আর কি তফাৎ আছে? কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর তফাৎটা কি? বলে শোনো রে মুসা, আমার হাবিবুল্লাহ এই জমিন থেকে আকাশ পার করে সাত তাবাক আসমান পার করে সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ৭০,০০০ নূরি পর্দা ছিদ্র করে আমি আল্লাহর পবিত্র আরশে মুআল্লা যখন আমার হাবিবুল্লাহ চাপ দেবে, আরে মুসা শোনো শোনো, তুমি তুর পাহাড়ে আমি আল্লাহকে দেখবো বলে গেছিলে। আরে মুসা তুমি ওই তুর পাহাড়ে জুতা নিয়ে চাপ দিবে, আমি আল্লাহ বলবো মুসা রে আমার নূরের তাজাল্লির তুমি জিয়ারত করবে, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখবে। মুসা তোমার সাহস তো কম নাই, আজকে তুমি আমি আল্লাহর নূরের তাজাল্লির দর্শন করবে। জুতা তুর পাহাড়ে পড়ে চললে হবে না, তুমি তুর পাহাড়ের নিচে জুতাটা খুলে দাও। এটা হলো কালিমুল্লাহ। আর আমার হাবিবুল্লাহ হলেন তিনি সাত তাবাক আসমান পার করে সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরানি পর্দাকে ছিদ্র করে আমি আল্লাহর আরশের কাছে গিয়ে আমি আল্লাহর ইজ্জতের সম্মানের কারণে আমার হাবিবুল্লাহ জুতা মোবারক খানা খুলবে। আমি আমার হাবিবকে ডাক দিয়ে বলবো, হাবিব গো আপনি তো নাজিহুল্লাহ নয়, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো খলিলুল্লাহ নয়, আপনি তো খলিফাতুল্লাহ নয়, আপনি হলেন হাবিবুল্লাহ। ওগো আমার হাবিব, আপনাকে জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না, আপনি জুতা পরে আমি আল্লাহর আরশে মুআল্লায় চলে আসি। আপনাকে জুতা খুলতে হবে না, আপনি জুতা পরে আমি আল্লাহর দিদার করেন। কারণ আপনার জুতার বালু ধুলো দিয়ে আমি আল্লাহ নিজের আরশের উদ্বোধন করতে চাই, আমি আমার আরশটাকে যেন পবিত্র করতে চাই। আরে মুসলমান, পৃথিবীর বুকে যখন মানব জাতি নবীকে আমার মতন বলি, নবী মুসাও একজন নবী, আমার মুস্তাফা নবীও একজন নবী। আল্লাহ বলেন মুসা তুমি সব সময় বলতে থাকো আমার চাইতে পাওয়ারফুল কে আছে, তাহলে তুমি আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও। মুসা রে আমি তোমাকে যে পাওয়ার দিয়েছি, শক্তি দিয়েছি, তাতে তুমি ধৈর্য ধারণ করো। আর আমি আল্লাহর জিকির করার সাথে সাথে আমার হাবিবুল্লাহর জিকির করো। জোরে বলে আমার আল্লাহকে সেই দিন মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ গো ওই কালিমুল্লাহ মুসা আপনার ওই হাবিবুল্লাহটাকে, আপনার প্যারাটাকে, তার পরিচয়টা কি একটু দিবেন আমাকে? নবী মুসাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মুসা গো যদি আমার হাবিবকে আমি তৈরি না করতাম, আমি আল্লাহ আসমান তৈরি করতাম না, জমিন তৈরি করতাম না, রাত তৈরি করতাম না, দিন তৈরি করতাম না, নদী তৈরি করতাম না, নালা তৈরি করতাম না, গাছপালা তৈরি করতাম না, চন্দ্র তৈরি করতাম না, সিতারা তৈরি করতাম না, পৃথিবীর বুকে যত মাখলুক আছে আমি কিছুই তৈরি করতাম না, জান্নাত দুজক তৈরি করতাম না। মুসা রে আমার হাবিবুল্লাহকে তৈরি না করলে আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলেন। এই জন্য বলি রে মুসা, যখনই আমি আল্লাহর জিকির করবে আমার হাবিবের জিকিরটা বেশি বেশি করে করবে। ব্রাদার বোঝা গেল পৃথিবীর বুকে মান ইজ্জত সম্মান যদি আছে একমাত্র আমার মুস্তাফার আছে। পৃথিবীর বুকে এক প্রান্তের লোক আছে বাবা, তারা শুধু মেরাজের ঘটনা বলবে, বিশ্লেষণ ব্যাখ্যা ভাবে সেই তার ব্যাপারটা আপনার আলোচনা করবে না। যদি মেরাজের পুরো ব্যাখ্যা বয়ান করতে যায়, নবী যে নূরের তৈরি তাদেরকে মানতে হবে। এই জন্য তারা পুরোপুরি ভাবে মেরাজের ঘটনা বলে না। তারা কারা বুঝতে পেরেছেন তো? কারবালার ঘটনাও তারা পুরো খুলে বলবে না, বলতে যায় তো নবী যে ইলমে গায়েব জানে সেটা তাদেরকে মানতে হবে। এই জন্য এই দুটো বিষয় নিয়ে তারা বিশ্লেষণ ভাবে বয়ান করে না।
ব্রাদার মুআজ্জাদের শামিন বাবা জীবন ভাইরা, আমি বলতেছিলাম ইন্না রজাবা শাহরুল্লাহ, রজব মাসটি কেন আল্লাহর বুঝতে পারলেন? কারণ এই মাসে আমার আল্লাহ নিজের দিদার করিয়েছেন নিজের হাবিবকে। এবার মুস্তাফা বলেছিলেন শাবান ও শাহরি, শাবান মাসটি আমি রাসূলের মাস, এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। শাবান মাসের 2 দিন চলে গেল, 3 তারিখ পড়ে গেছে রে মা। আপনাদেরকে বলি এই মাসের একটি এমন একটা রাত আসবে, 14 তারিখ দিবাগত রাত, যেটা 15 তারিখের রাত পড়ে, সেটাকে বলা হয় শাবে বারাতের রাত। আল্লাহর নবী বললেন শাবান ও শাহরি, শাবান মাসটি হলো আমার মাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবগুলোই মাস হলো আমার আল্লাহর মাস, আপনি কেনই বললেন শাবান মাসটি আমার মাস? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো রে, শাবান মাসটি কেন আমি আমার মাস বলেছি তোমরা কি জানো না? বলে নবী গো জানি না, আপনি একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন শোনো গো, শাবান মাসটি আমার মাস এই জন্য বললাম ওই শাবান মাসের 14 তারিখ দিন গত হয়ে 15 তারিখের এমন একটা রাত পড়বে, যেই রাতটাকে বলা হয় শাবে বারাতের রাত। এমনি আপনি ইবাদত করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আমার আল্লাহ আপনারে মাফ করে দিবে, আল্লাহ আপনারে মাগফিরাত করে দিবে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন এই শাবে বারাতের রাত্রে যদি কোনো মা বোন, কোনো আব্বা ভাইয়েরাও শাবে বারাতের রাত্রে নফল নামাজ পড়ে, শাবে বারাতের রাত্রে তাহাজ্জুদ পড়ে, শাবে বারাতের রাত্রে সালাতুত তাসবিহ পড়ে, শাবে বারাতের রাত্রে তাহিয়াতুল ওযু পড়ে, শাবে বারাতের রাত্রে নফল নামাজ পড়ে, শাবে বারাতের রাত্রে কোরআন তেলাওয়াত করে, শাবে বারাতের রাত্রে আপনার তাসবিহ তাহলিল করে, আমার নবী বলেন উম্মতেরা রে, সমস্ত বছরের মধ্যে সারা বছর রাত জাগবেন, ওই রাত্রে যতটা আল্লাহ মাফ করে আপনার বান্দাকে, এই শাবে বারাতের রাত্রে আমার আল্লাহ আমার উম্মতকে বেশি বেশি মাফ করে। জোরে বলে, এগুলো আমাদের মনে নেই। কখন আছে ভ্যালেন্টাইন ডে, কখন আছে হ্যাপি দিওয়ালি, কখন আছে আপনার যাবতীয় জিনিস আমাদের মনে থাকে, হ্যাপি নিউ ইয়ার আর ইত্যাদি ইত্যাদি মনে থাকে। কিন্তু কোন দিন থাকবে শবে মেরাজ, কোন দিন থাকবে শবে বরাত, কোন দিন থাকবে এই সমস্ত শবে কদর গুলো, কোন দিন থাকবে আপনার শবে আশুরা, এগুলো আমাদের স্মরণ নেই। ব্রাদার মুআজ্জাদে শামিন, বিশ্ব নবী বলেছেন শবে বরাতের রাতে আমার উম্মতকে আমার আল্লাহ বেশি বেশি করে maaf করে। এই জন্য আমি রাসূলে পাক বললাম যে শাবান মাসটি হলো আমি রাসূলের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য মাসটিকে নিজের বললেন যে আমার উম্মতকে আমার আল্লাহ বেশি বেশি করে maaf করে। রোজার মাসের ফজিলতটা কি? ওয়া রমাদানা শাহরু উম্মতি, রমজান মাস কেন উম্মতের হলো? নবী তো বলতে পারতেন রমজানটি আমার মাস কিংবা আল্লাহর মাস, আপনাদেরকে কেন দিয়ে দিলেন আল্লাহ পাক যে রমাদানা শাহরু উম্মতি, রমজান মাসটি আমার উম্মতের কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন উম্মতেরা শোনো গো, এমনি টাইমে তুমি রোজা রাখো, এমনি টাইমে তুমি ইবাদত করো, এমনি টাইমে তুমি যাকাত দাও, এমনি টাইমে তুমি হজ করো, এর সওয়াবগুলো লেখে কে? ফেরেশতা। আমার নবী বলেন উম্মত রে, রমজান মাসে যখন তুমি পিপাসিত হয়ে আল্লাহর ওয়াদারে মসজিদের ইমাম এলান করে, মসজিদের ইমামের এলান শুনে আপনি সেহরি খান, আল্লাহর হুকুমে সারা দিন আপনার সামনে পোলাও বিরিয়ানি যাবতীয় থাকে, দুধ শরবত সমস্ত জিনিস হাজির থাকে, আপনি তবুও নিজের কাছে পেয়েও সেটাকে খান না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই মনে করে শুভ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে দিন কাটান। আমার নবী বলেন উম্মতেরা রে, পৃথিবীর বুকে তুমি যাবতীয় সামনে খাবার পেয়েও না খেয়ে
আল্লাহকে খুশি করার জন্য রোজা ধরে থাকো, এমনি টাইমে ইবাদত করো, তার নেকিটা ফেরেশতা লিখে। কিন্তু রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, ওই রমজান মাসে যারা 5 টাইম নামাজ পড়ে, মা বাবার খিদমত করে, একে অপরের হেল্প সাহায্য করে, রমজানের যারা রোজা রাখবে, ওই রমজানের রোজা রাখনেওয়ালা রোজাকারী ব্যক্তিদের নেকি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লিখে দিব। জোরে বলে, রোজাকারীদের নেকিটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা লিখে দেয়। আজকে আমরা রোজার মাসে পেটের গ্যাস নিয়ে ব্যস্ত থাকি, পেটে প্রচুর গ্যাস, রোজা ধরতে পারি না, পাতলা পায়খানা ধরেছে, রোজা রাখতে পারি না। আমার নবী বলেন, উম্মত, পৃথিবীর বুকে যদি তুমি পবিত্র রমজান মাসটাকে পেয়ে খুশি হয়ে থাকো গো, জাহান্নাম থেকে হাজার হাজার মাইল দূরে তুমি থাকবে, জাহান্নামের তুমি গন্ধটাও পাবে না। জোরে বলে, রমজান মাস পেয়ে যারা খুশি হয়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আজকে বাবা রমজান মাস আসলে আমাদের মনটা বেজার হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? রমজান মাসকে পেয়ে আপনি যদি আনন্দিত হয়ে ইফতারি করেন, সেহরি খান, আমার আল্লাহ বলেন, উম্মতেরা রে, ও আমার নবীর উম্মতেরা, ও আমার বান্দারা, শোনো শোনো, পৃথিবীর বুকে যখন তুমি বিছানা থেকে উঠবে, রোজা অবস্থায় তোমার মুখের মধ্যে একটা গন্ধ আসবে না, কে থাকার কারণে তোমার ওই মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে কাস্তুরীর চাইতেও বেশি সুগন্ধিত। আপনি সারাদিন না খেয়ে আছেন, আপনার মুখের মধ্যে একটা গন্ধ, আপনি আপনার কাকাতো ভাইয়ের পাশে বসে গল্প করছেন, আপনার মুখে একটা গন্ধ আসছে, চট করে বলবে, ভাই তুমি তাড়াতাড়ি গিয়ে মিসওয়াক করো কিংবা দাঁতল করো, তোমার মুখ থেকে বাস আসছে। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা শোনো, নবীর উম্মতেরা শোনো, রোজা ধরে তোমার মুখ থেকে গন্ধটা বের হচ্ছে, এই গন্ধটা আমি আল্লাহর কাছে কাস্তুরীর চাইতেও বেশি সুগন্ধিত। জোরে বলে, ব্রাদার মুআজ্জাদের সামনে যখন রোজার ফজিলত বলতে গেলাম, বাবা একটু আর বলে দি, শুনবেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা হাদিসের মধ্যে বর্ণনা করেন, মুফাসসিরগণ কিতাবের মধ্যে লেখেন, কিতাবের নাম হলো জিয়াউল ওয়াইজিন। ওই কিতাব পড়তে গিয়ে বাবা পেয়েছি, যখন কোন রোজাদার রোজা ধরে বিছানায় ঘুমিয়ে থাকে আর মসজিদে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই রোজাদার ব্যক্তি মসজিদের মুয়াজ্জিনের আযান শুনে বাবা বিছানা থেকে যখন উঠবে, এই কট ওই কট ঘুরে একবার ডান কট না একবার বাম কট নয়, সঙ্গে সঙ্গে বিছানা আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ আপনার বান্দা রোজা ধরে বিছানায় কট ঘোরাচ্ছে, ওগো আল্লাহ আমি তার জন্য দোয়া করি, আজকে আপনার হুকুমে রোজা ধরে আমি বিছানার উপরে শুয়ে আছে, তো দুনিয়ার একটা সামান্য একটা চৌকি, সামান্য একটা খাটলা, ওগো রব্বুল আলামিন আপনার বান্দা রোজা ধরে আমি চৌকির উপরে কিংবা খাটলার উপরে শুয়ে আছে, আপনার বান্দা কিংবা বান্দি যেই দিন জান্নাতে যাবে তাকে জান্নাতের সিংহাসনে ঘুমানোর তৌফিক দান করিয়ে। বিছানাটাও দোয়া করে রোজাদারের জন্য। যখন বাবা ওই বিছানা থেকে উঠে জুতা পড়তে যায়, কিতাবে বাবা আমি নিজে পড়েছি বাবা, কিতাবের মধ্যে পাওয়া গেল, রোজাদার যখন জুতা পড়তে যায়, ওই জুতা দুটি আল্লাহর কাছে কান্দন করে আর বলে, মাবুদ আপনার রোজাদার বান্দা রোজা রেখে আমি জুতাকে নিজে
নিজের পায়ে দিয়েছে এই পাখানা কাল কিয়ামতের ময়দানে যখন ফুলসিরাত পার করবে এই পাখানা যেন লড়খড় না করে, এই পাখানা যেন কেটে ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে না যায়। মাবুদ আপনার বান্দা সঠিক ভাবে জানো এই পা দিয়ে চলে এই পা দিয়ে হেঁটে আপনার কঠিন ফুলসিরাত পার করতে পারে। জোরে বলে জুতা পর্যন্ত আপনার জন্য দোয়া করে। বাদনা নেবেন উজু করার জন্য, বাদনা আপনার জন্য দোয়া করতে থাকি। যেই টিবলে পানি নেবেন ওই টিবলটাও আপনার জন্য দোয়া করতে থাকি। এবার আপনি উজু করার জন্য পানি নেবেন বদনায়, ওই পানি যখন উজু করা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উজু করা পানিটুকি আল্লাহর কাছে আরজ করতে থাকে, মাওলা আপনার বান্দা আমি পানি দিয়ে নিজের আজাই ওযুগুলো ধুয়ে নিয়েছে, তার সম্পূর্ণ শরীর পাক হয়েছে। হে পরবর্তীগার আপনি তার জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে এই উজু করার সাদকায় এই রমজান মাসের রোজা রাখার বাদৌলতে আপনি তার জীবনের গুনাহ খাতা maaf করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এক জায়গায় আমি গেছিলাম নদিয়া প্রোগ্রামে, রমজানের 3 দিন আগে এক জীবনী বক্তা ফাতেমার জীবনী বলে কান্না করে একবারে মানুষকে কানিয়ে মন বহিলিয়ে দিয়েছে, তাদের মন একবারে পাগল করে দিয়েছে। আর আমি বলছি আজকে রমজান, আজকে হলো আপনার 29 তারিখ শাওয়াল মাসের, তো আমি এই মাসে কালকে যেহেতু রোজা ধরবে সবাই, তো আমি কিছু রমজানের গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, ফজিলতগুলো বলি। বলতে গিয়ে পরে আমার কাছে অবজেকশন আসছে যে মৌলভী সাহেব আপনার বক্তব্য এবার ভালো হয়নি। কেন বলেন তো? এই যে নতুন বউকে শাশুড়ি রোজা ধরতে দেয় না, দুর্বল হয়ে যাবে, আমার বউ ছোট। আপনাদের এদিকে এটা চর্চা আছে তো? বউয়ের মা ফোন করে বলে বেটি বিহাইনকে বলে, বিহাইন আমার মেয়েটা ছোট কচি গো, রোজা ধরতে দিয়েন না, দুর্বল হয়ে যাবে। জানি না আপনাদের এই মুর্শিদাবাদে হচ্ছে কিনা, আমাদের ওদিকে প্রায় এরকম খবর পাওয়া যায় যে নতুন বউ নতুন মেয়ে আমার আপনার বাড়ি গেছে, একে রোজার দিনে উঠায়েন না, রোজা ধরলে কমজোর হয়ে যাবে। এই রকম কথা বলেছিলাম, তার জন্য মানুষ আমাকে বললো এবার আপনার ওয়াজ ঠিক হয়নি। বাবা কেউ ঠিক মনে করুক বা নাই করুক, যখন যেটার সিজন থাকবে সেই ব্যাপারে বক্তব্য রাখতে হবে, এটা আলিমদের কর্তব্য। কি হুজুর? এবার আপনাকে আমি ডেকেছি চালিশা বাড়িতে, তা আপনি মৃত্যু, জাহান্নাম, দোজখ, জান্নাত নিয়ে কথা না বলে আপনি যদি জীবনী গাইতে শুরু করেন তা আপনাকে ডেকে লাভ কি হলো? তো বলার উদ্দেশ্য যখন যে সিজন হবে সেই সিজন ব্যাপারে আপনি বক্তব্য রাখবেন, তাহলে আমাকেও ভালো লাগবে, শ্রোতাকেও ভালো লাগবে। যেহেতু আগামীতে রমজান আসতেছে, আবার এই যে শাবান মাস 14 তারিখ দিন গত হয়ে শবে বারাতের রাত আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর উম্মতেরাকে, এই পৃথিবীর বান্দা শোনো শোনো, এ আমার নবীর উম্মতেরা শোনো, এই শবে বারাতে যতই বড় তুমি গুনাহগার হয়ে যাও না কেন, আমি আল্লাহ তোমারে maaf করব। কিন্তু সাবধান, তুমি যাতে জাদুঘর না হও, তুমি যাতে মা বাপকে কষ্ট দেনে वाला না হও, তুমি যাতে কাতলকারী না হও, তুমি যাতে সুদখোর না হও, এইগুলো লোককে আমি আল্লাহ maaf করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে maaf করব, কিন্তু তোমাকে মা বাপকে যে কষ্ট দিয়েছো তাহলে আমি তোমাকে maaf করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দারা, পৃথিবীর বুকে শিরক করা বাদ দিয়ে, কাতল করা বাদ দিয়ে, যদি সুদ খাওয়া বাদ দিয়ে, মা বাবাকে কষ্ট দেওয়া বাদ দিয়ে, এই রকম কয়েকটি বাবা জাদুঘর রয়েছে, আর অনেক অনেক গুনাহ রয়েছে। এই কিছু গুনাহগুলোর মধ্যে থেকে আপনি যদি পাক পবিত্র হয়ে আপনার পৃথিবীর বুকে পাহাড়ের সমাতুল্য গুনাহ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শবে বারাতের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে দোয়া করতে পারেন, আর আল্লাহকে বলতে পারেন মাবুদ গো, আমি এতদিন যা করেছি গুনাহ খাতা, আমি বড় ভুল করেছি, মাওলা গো আমার বড় ভুল হয়েছে, এই শবে বারাতের সাদকায় আপনি আমাকে maaf করে দেন, আর জীবনে নামাজ ছাড়বো না, কখনো মা বাবাকে কষ্ট দেব না, কখনো কোনো ভাইয়ের দিকে দেখে হিংসা করব না, কোনোদিন কোনো কাউকে
খারাপ নজরে দেখবো না। আমার আল্লাহর যদি তৌফিক হয়ে যায়, আমার রাসূলুল্লাহর দয়া হয়ে যায়, আল্লাহর কসম বলি রে মা, শবে বারাতের সাদকায় আপনার মাগফিরাত হয়ে যাবে। জোরে বলি। কিন্তু আমরা শবে বারাতের রাতে কিছু কিছু মসজিদে দেখবো 2-4 রাকাত নামাজ পড়া হলো আর লাল চা, এই রচা নিয়ে ব্যস্ত। এই চা বানাও, ঘুমাচ্ছে। আবার একবার হয়ে গেল, আবার 10 মিনিট পর চা বানাও, ঘুমাচ্ছে। এই করে করে আমরা রাত কাটাই। বাবা এইভাবে রাত কাটালে হবে না, আপনাকে নফল নামাজ পড়তে হবে, আপনাকে নফল নামাজ পড়তে হবে। কেন না বিরাদার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর বুকে এমন এমন রাতগুলো এসেছে, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি নামাজ পড়ো না, ওই রাতগুলোর সাদকায় তুমি সেই দিন হঠাৎ করে রাত জাগতে শুরু করো, মনের মধ্যে ইয়াকিন করে নাও আজকে রাত্রে আমি জাগলাম, এই রাতের সাদকায় আর কোনোদিন গুনাহ করব না। সেই দিন যদি আপনি অভ্যাসে পরিণত হয়ে যান, আল্লাহর কসম আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবেন। জোরে বলে। কিন্তু আমরা আর সেখানে যাই না। যে লাভ কি, যেহেতু সেখানে গিয়ে রাত জাগা হবে আর চা খাওয়া হবে। তো ব্রাদার বলার উদ্দেশ্য হলো এই শাবান মাস পার করে রমজান মাস, এই জন্য আমি কিছু কথা বললাম, মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরাতুল বনী ইসরাঈল 15 পারার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই জাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র সেই জাত। আমার আল্লাহ পাক কিনা? আল্লাহ গুনাহ করেন না, আল্লাহ গুনাহ থেকে পাক, পবিত্র। তাই যখন এই মিরাজের ঘটনা আমার আল্লাহ বয়ান করছেন পবিত্র কোরআন থেকে, সুবহানাল্লাযী, পাক সেই জাত যিনি নিয়ে যাচ্ছেন, আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র তিনি জাত যিনি নিয়ে যাচ্ছেন নিজের খাস বান্দাকে, আবদিহি লাইলাম, নিজের খাস বান্দাকে রাতারাতি, রাত্রের অন্ধকারে। কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে আসছে? গুরুত্বপূর্ণ দুটো কথা শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার যেন হিজরতের 500 বছর, আপনার 5 বছর পূর্বে, হিজরতের 5 বছর পূর্বে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল, আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল। হঠাৎ করে আমার আল্লাহর নবী ক্লান্ত হয়ে একদিন বাবা দ্বীনে ইসলাম প্রচার করতে করতে নিজের কাকাতো বোন উম্মে হানির বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। ডাক দিয়ে বলেন, বোন উম্মে হানি রে, অনেকদিন যাবত আমি তোমার বাড়িতে আসিনি রে হানি, আমি মুস্তাফাকে বড় খিদা লেগেছে রে, আজকে যদি তোমার বাড়িতে কোনো খাবার থাকে রে হানি আমাকে দিয়ে দাও। হযরতে হানি 2 চোখের পানি ঝরিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে কেউ দাওয়াত দিয়ে নিজের বাড়িতে পায় না, আপনি যেহেতু দ্বীনে ইসলামের জন্য এই দিক থেকে এই দিক ছুটাছুটি করেন, নবী গো আপনি যখন আমার বাড়িতে এসেছেন, আজকে আমার বাড়িতে বেশি কিছু নেই, আমার বাড়িতে 2টি আপনার জবের শুকনো রুটি রাখা আছে, নবী গো আমি আপনাকে সেইগুলোই খেতে দিব। আমার নবীজিকে কেমন খিদা লেগেছিল রে বাবা। আল্লাহর নবী বললেন, ওরে উম্মে হানি, আমি তোমার বাড়িতে এসেছি, ওই শুকনো রুটি দেবে, ওই শুকনো রুটির সঙ্গে যদি একটু সুরবা পেয়ে নিতাম রে, ওই শুকনো রুটির সঙ্গে যদি একটু কোনো খাসির মাংস কিংবা কোনো একটা তরকারি পেয়ে নিতাম, সবজি পেয়ে নিতাম, আমি মুস্তাফা আনন্দে যেন খেয়ে খাওয়াটা খেয়ে নিতাম। সেই দিন উম্মে হানি বলেছিলেন, নবী গো বাড়িতে কিছু নেই, যদি
আছে শুধু আপনার শুকনো লবণ আছে। আল্লাহর নবী সেই দিন ওই শুকনো লবণ দিয়ে বাবা ওই শুকনো রুটিগুলো খেতে শুরু করেছিলেন বাবা। খেতে আল্লাহর নবী বিছানায় আরাম করছেন বাবা, চোখ বন্ধ, কালবটা জিন্দা, কালবটা জেগে আছে, চোখ বন্ধ, আমার নবীর অন্তরটা জেগে আছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে যাও যাও আমার নবীকে ডেকে আমার আরশে নিয়ে এসো, আমি আল্লাহ আমার হাবিবকে দুই নয়নে দেখব। কিন্তু যাওয়ার আগে আমার শর্তগুলো তুমি শুনে নাও। আমার নবীর কাছে যাবে 50,000 নুরানি ফারিস্তাদের কাফেলা নিয়ে নাও, জোরে বলেন। ফারিস্তাদের নুরানি কাফেলা 50,000 ফারিস্তা সঙ্গে নাও, আর জান্নাতের একটা বোরাক নাও। আর যখন যাবে রাতের বেলা যাবে, জিবরাইল আমিন নবীকে আপনার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ আপনার হাবিবের কাছে আমি কতই বারে গিয়েছি, জোরে বলেন। রাত্রের বেলা তো কোনদিন গিয়েছি কিন্তু একাই গিয়েছি, দিনের বেলা গিয়েছি একাই গিয়েছি। আপনি তো কোনদিন বলেননি 70,000 কিংবা 50,000 নুরানি কাফেলা। নুরানি বলে জানেন কি? নুরানি মানে লাইটের দল। নুরানি কাফেলা মানে লাইটের দল। নুরানি কাফেলা মানে ফারিস্তাদেরকে নিবে, যাদেরকে আমি আল্লাহ নূর দিয়ে তৈরি করে রেখেছি, ওই ফারিস্তাদেরকে সঙ্গে নেবে। আল্লাহ কোনদিন তো পাঠাননি, আজকে কেন পাঠাচ্ছেন? 50,000 ওই নুরানি ফারিস্তাকে নিয়ে কেন পাঠাচ্ছেন? আমার আল্লাহ বলেন, ওরে জিবরাইল শোনো শোনো, সময় হলেই তুমি সেটা বুঝতে পারবে, জোরে বলে। সময় হলে বুঝতে পারবে, এখন কিছুই বলবো না। আল্লাহর নবী মুস্তাফা যেন আরাম করছেন, জিবরাইল আসতেছেন। আল্লাহ পাককে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আপনার হাবিবকে জান্নাতের কোনটা কাপড় গিয়ে পড়াবো, যেহেতু মেরাজের দুলহা তিনি, মেরাজের দুলহাকে কোনটা কাপড় পড়াবো? জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাক ডাকে বললেন, জিবরাইল রে জান্নাতের ভিতরে চলে যাও, আর ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গাছটির নাম হলো সাজরাতুল ইয়াকিন। ওই গাছটার গোড়ায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের মেরাজের কাপড় তৈরি করে রেখেছি, জোরে বলে। নবী আছেন কোথায়? মক্কার সরজমিনে। মেরাজ হচ্ছে কখন? হিজরতের 5 বছর পূর্বে। মদিনা, নবী আছেন মক্কায়, আর নবীর মেরাজের কাপড় সিলিয়ে রেখেছেন আল্লাহ কোথায়? জান্নাতে। কোন মৌলবি বলতে পারবে না যে আল্লাহ পাক নবীজির কাছ থেকে এসে নাপ নিয়ে গেছিলেন। আমরা আজকে পাঞ্জাবি সিলালে দর্জি আমাদের মাপটা নাই কিনা, এতটা লাগবে সিনাতে, এতটা লাগবে কোমরে, এতটা লাগবে এখানে, এভাবে নাপ নাই কিনা? নবী পাকের নাপ কেউ নিয়েছিল না। আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিবের এ টু জেড কোথায় কতটা সাইজ কাপড় লাগবে আমি আল্লাহ সবটাই জানি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাপড় মক্কার কোন দর্জি সিলাননি, মদিনার কোন দর্জি সিলাননি, মুলকে শামের কোন দর্জি সিলাননি। হযরতে জিবরাইল আমিন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন বাবা। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে সাজরাতুল ইয়াকিন বলে একটা গাছ,
গাছ, ওই গাছটার গোড়ায় আমার নবীজির মেরাজের কাপড় রাখা রয়েছে, মেরাজের পোশাক রাখা রয়েছে। আর একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 70,000 ফারিস্তা আমার নবীর মেরাজের কাপড়টাকে মধ্যখানে রেখে তারা চতুর্দিকে ঘোরাঘুরি করে আর জানো নবীর ওপর সালাম পড়তেছে। জোরে বলে। জিবরাইল আমিন দেখতেছে কাণ্ডটা কেমন রে বাবা। পোশাকটা রাখা আছে, তার চতুর্দিকে ফারিস্তারা ঘুরতেছে, একজন নয়, দুইজন নয়, 70,000 ফারিস্তা আর নবীকে সালাম দিতেছি। জিবরাইল আমিন গিয়ে বললেন, এ ফারিস্তারা তোমরা কি করো? তারা যেন দুঃখ ভরা বেদনা নিয়ে মনের মধ্যে বলছেন, ওগো ফারিস্তাদের সরদার জিবরাইল আমিন, আমরা জীবনে কখনো নবীকে দুই নয়নে দেখিনি, তাই নবীজির মিরাজের কাপড়টা আমরা দেখছি, নবীর উপর সালাম করছি আর নবী দেখার স্বাদ মিটাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো চোখে দেখি নাই, নবীজির এই মিরাজের কাপড়টা আমরা চোখে দেখছি আর নবী দেখার স্বাদ মিটাচ্ছি। এখনো অবস্থায় জিবরাইল আমিন কাপড়টাকে সেখান থেকে উঠিয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ফারিস্তারা ডাক দিয়ে বললেন, ওগো সাইয়্যিদুল মালায়েকা, কাপড়টা কেন আপনি উঠালেন সেখান থেকে? বলেন, ওরে ফারিস্তারা রে, এই কাপড়টা নিয়ে আসার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার আল্লাহ নবীকে পড়াবেন। ও ফারিস্তারা, আমি নিয়ে যাচ্ছি রে। ফারিস্তারা ডুকরে ডুকরে কান্না করতে শুরু করেছিলেন। ওগো জিবরাইল, জন্মের পর থেকে আজ পর্যন্ত নবীকে দেখি নাই, তাই আমরা নবীর এই পোশাকটি দেখে নবী দেখার স্বাদ মিটাচ্ছিলাম। আজকে পোশাকটা নিয়ে চলে যাবে, আমরা কি দেখবো আর থাকবো? জিবরাইল আমিন ডাকে বলেছিলেন, ফারিস্তারা রে, তোমরা কি দেখতে পাও না? আল্লাহ জান্নাত সাজিয়ে দিয়েছেন, আল্লাহ আসমানকে সাজিয়ে দিয়েছেন, সারা পৃথিবী আনন্দে আনন্দিত হয়ে আছে। ওরে ফারিস্তারা, তোমরা যে এই জান্নাতের মধ্যে কাপড়ের জিয়ারত করছিলে, এই কাপড়ওয়ালা মুস্তাফাকে এই কাপড়টা পরিয়ে, এই পোশাকটা পরিয়ে তোমাদের নিকটে আমি জিবরাইল নিয়ে আসবো। জোরে বলে। বলছেন সত্যি? বলে হ্যাঁ। বলে এই মুস্তাফাকেই নিয়ে আসবো, জান্নাতের মধ্যে তোমরা সচক্ষে দেখে নেবে। সবাই আনন্দিত হয়ে ঝুমে উঠলেন, মারহাবা সাদ মারহাবা ইয়া রাসূলুল্লাহ নারা লাগিয়ে নবীর অপেক্ষায় আছেন। জিবরাইল আমিন আসছেন বাবা, বোরাক নিয়ে আসবেন। বোরাকের ঘটনাটা বলে আমি বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। বোরাক, আমরা আজকে আল্লাহকে খুশি করার জন্য কেঁদে কেঁদে অনেকেই দোয়া করি, আবার অনেকেই হেসে হেসে আল্লাহর কাছে দোয়া করি। জিবরাইল আমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ, জান্নাতের মধ্যে কোনটা বোরাককে নিব আপনি একবার বলেন। জিবরাইল আমিন কাকে নিয়ে আসবেন বাবা? 70,000 বোরাক কান্নাকাটি করতেছে নবীজির দিদার, নবীজিকে পিঠ মোবারকে নেওয়ার জন্য, নবীজিকে পৃষ্ঠে চাপানোর জন্য। জিবরাইল আমিন বলেন, খোদার কসম খেয়ে বলি রে, তাফসিরে রুহুল বয়ানে বাবা পুরো ব্যাখ্যা লেখা রয়েছে। ওই জিবরাইল আমিন বলে, আমি যেটাই আপনার বোরাকের দিকে তাকাই, যেটা গাড়ির দিকে তাকাই, জান্নাতি বোরাক, জান্নাতি গাড়ি, যার দিকে তাকাই একে অপরের চাইতে সুন্দর মনে হয়। সবাই শুধু মুচকি হাসে আর বলে মনে মনে, আমার পিঠে হয়তো মুস্তাফা ভ্রমণ করবেন, আমার পিঠে হয়তো মুস্তাফা চাপ দিবেন। এই বলে জিবরাইল আমিন সকলের দিকে
দিকে তাকিয়ে আছেন বাবা কাকে নেবে সবাই তো একটাই আরজি নিয়ে আছেন সবাই তো একটা মনের মধ্যে বাসনা নিয়ে আছেন মুস্তাফাকে আমি নিজের পিঠের উপরে নেব হে ব্রাদার জিবরাইল আমিন যেন চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে জান্নাতের চতুর্দিকে তাকায় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় যার দিকে তাকায় একে অপরের চাইতে সুন্দর অনুভব হয় হঠাৎ করে জিবরাইলের নজরটা পড়ে গেল বাবা এমন একটা বোরাকের উপরে যেই বোরাকটি আল্লাহর জান্নাতের ভিতরে মুখখানা নিচু করে দুই চোখের পানি ছড়িয়ে খাচ্ছে এবার জিবরাইল আমিন গিয়ে আপনার সেখানে গিয়ে ওই বোরাকের কাছে জিজ্ঞেস করে ওরে বোরাক আজকে রহমাতাল লিল আলামিন জান্নাতে আসছে তার দিদার করবে তোমরা কেনই তোমরা সবাই হাসতেছে তুমি কেন কাঁদো ওই বোরাকটি কেঁদে কেঁদে বলেছিল ওগো জিবরাইল আমিন তাদের মনের মধ্যে যেটা আশা আছে আমারও তাই মনের মধ্যে আশা আছে ওরা যা চায় আমিও তা চাই ওদের মনের মধ্যে যেটা ভাবনা আমারও মনের মধ্যে ভাবনা ওগো জিবরাইল তারা চায় আল্লাহকে হেসে হেসে খুশি করতে আর আমি বোরাক চাই কেঁদে কেঁদে আল্লাহকে খুশি করতে জোরে বলে না জানি আমার কান্নাটাই আমার মাবুদ কবুল করে নাই বলে কি মনের মধ্যে তামান্না বলে ওগো জিবরাইল আমার মন বলে আমি জীবনে কোনোদিন মুখে হাসি ফুটাইনি আল্লাহকে খুশি করার জন্য আমি শুধু কেঁদেছি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল রে এই বোরাকটির কান্নায় আমি আল্লাহ গ্রহণ করেছি পছন্দ করেছি এই বোরাকটিকে আমার হাবিবের গাড়ি হিসাবে পছন্দ করে না আজকে আমরা মসজিদে দোয়া করব চোখের পানি বের হয় না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন উম্মতে মুহাম্মাদি তোমরা শুনো তোমার গুনাহ জমিন সমতুল্য গুনাহ হয়েছে পাহাড়ের সমতুল্য গুনাহ হয়েছে এই পৃথিবী যত বড় পৃথিবীর জমিন পরিমাণ তোমার গুনাহ হয়েছে তুমি চিন্তা করো আমার গুনাহটা maaf হবে কি করে তুমি শিরক বিদআত থেকে হেফাজত থাকো শিরক বিদআত থেকে দূরে থাকো তারপরে যতই বড় তুমি গুনাহ করো ওই গুনার মাথাটাকে নিয়ে আল্লাহর দরবারে সাজদা করে তওবা ইস্তিগফার করো নিজের গুনাহগুলোকে সামনে রেখে অনুভব করো নিজের গুনাহকে তাসাব্বুর করো নিজের গুনাহগুলো কোনে ভাব করো আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা ফোঁটা চোখের পানি ফেলে দাও মুফাসসিরগণ কিতাবে লিখেছেন তোমার একটা ফোঁটা চোখের পানিতে আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা পারছি এইদিকে ইমাম সাহেবের জান চলে যাচ্ছে ফ্রিতে দোয়া করতে করতে जो भी हो फिर मेरी মানে মুক্তা ইমাম সাহেব কি মনে করেন যে ভি হো এরা তো আমার মুক্তাদি আমাকে এদের বেড়া পার করতে হবে কিন্তু এইদিকে মুক্তাদির চুলকানি শুরু হয়ে যায় ইমাম সাহেব জলদি খতম করেন বাড়িতে মেহমান এসেছে নানা রকমের কথা মনের মধ্যে আছে আর ইমাম সাহেবের লম্বাটাকে আমরা ছোট করে চাইতে বলি ইমাম সাহেব নিঃস্বার্থে আপনাদের জন্য ফজরের টাইমে গোটা গ্রামের জন্য দোয়া চাই কখনো 10 টাকা হাদিয়া দিয়েছিলেন উপায় নেই ইমাম সাহেব সব সময় চাই আমি যে মহল্লার ইমাম আছি এই মহল্লার মানুষ জানো সব সময় গুনাহ থেকে মুক্ত থাকে গুনাহ থেকে পাক থাকে ইমাম সাহেব সব সময় চাই আমি যে মহল্লার ইমাম আছি এই মহল্লার মানুষ যাতে ভালো মন্দ মাছ মাংস খায় আমি সব সময় চাই এরা যাতে বিমারি থেকে হেফাজতে থাকে কোন ইমাম কি চাইবে এরা খালি ধাড়া ধাড়া মরুক চাইবে না বাবা কিন্তু এই ইমামকে আমরা দেখতে পারি না 1 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হলো কি হলো না এই इस इमाम को भगाओ हटाओ ये अच्छा नहीं है इसकी किरात सही नहीं है এতদিন ভালো ছিল
ইমাম সাহেব যখন আপনার বিরোধিতা করেছে, যেহেতু আপনি জুয়াখোরের বেটা, আপনার ছেলে জুয়া খেলছে, আপনি মসজিদের একজন সেক্রেটারি আছেন কিংবা ক্যাশিয়ার আছেন, আপনার ছেলে জুয়া খেলছে, তো ইমাম সাহেব একদিন গিয়ে আপনাকে বলছে, হ্যাঁ গো আপনি এইরকম সিচুয়েশনের লোক, কন্ডিশনের লোক, আর আপনার বেটা যদি এইভাবে তাস খেলে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, তাহলে সমাজকে মুখ কি দেখাবেন? তখন ওই সেক্রেটারি আর ক্যাশিয়ার দোকানে দোকানে মুলবির বিপক্ষ হয়ে তার ব্যাপারে জহর ফেলাতে শুরু করলো গোটা গ্রামে। এই ইমাম ভালো না, তার ব্যবহার ভালো না। এইভাবে আমরা বীজ বুনে বুনে ইমাম সাহেবদের সঙ্গে দুশ্মনী লাগাই, কিন্তু নিজে একবারও ভাবলাম না আমার ছেলে হয়তো সত্যি গুনহেগার, তাই ইমাম সাহেব এইভাবে বলতেছে। আজকে আপনার বেটি কাউরির সঙ্গে কুকর্ম করছে, কোন লোক যদি আপনাকে বলতে যাচ্ছে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট না করে উল্টে তার উপর ইলজাম লাগিয়ে বলছেন, মা তোমার মেয়ে আবার আমার মেয়ের চাইতে কত ভালো আছে, বলে না? এই জন্য আমাদের সমাজ আজকে খারাপ দিকে এগিয়ে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। আমরা যদি একবার সতর্ক হয়ে যেতাম, না জানি সত্যি আমার মেয়েটা খারাপ, তাই তো পড়োশি বলছে এতদিন কেন বলেনি? যদি নিজের মেয়েটাকে ওই জায়গায় শাসন করতে পারতাম, খোদার কসম বলি আপনার মেয়ে কখনো বিপদটা হয়ে চলতো না। আজকে যদি কেউ আপনার বেটির ব্যাপারে খারাপ বলে থাকে যে আপনার মেয়ে এরকম, সত্যি তার ব্যাপারটাকে আপনাকে পুরোভাবে যাচ করতে হবে যে সত্যি কি আমার মেয়ে এরকম। আপনি সেই রকম তদন্ত না নিয়ে উল্টে তার উপর চাপ দিয়ে দিচ্ছেন, আপনার বেটির কলিজায় আরো এত বড় হয়ে যাচ্ছে, শেষকালে দেখা যায় আপনার মেয়ে কাউরির সঙ্গে পালিয়ে বিবাহ করছে। এই অবস্থাগুলো কেন? আমি আপনি আজকে একে অপরের কথার উপর বিশ্বাস করতে পারি না, নিজেকে সব সময় পণ্ডিত মনে করি যে আমার চাইতে আর ভালো কে আছে। এ ব্রাদার মুআজ্জাদে শামিন, বলার উদ্দেশ্য হলো গুনাহ থেকে কেউ পাক পবিত্র নাই, গুনার জালে সবাই ফেসে আছি, আমাদের পাক পবিত্র হতে হবে। কেননা ব্রাদার মুআজ্জাদে শামিন, বলার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ দুটির পথ দিয়েছেন। ভালো পথটাকে বেছে নিয়ে গুনাহ থেকে যদি মুক্ত হতে পারেন, ভালো পথটাকে বেছে নিয়ে নেকির দিকে যদি ধাবিত হতে পারেন, গুনাহের দিক থেকে বেঁচে আপনি যদি নেকির দিকে দৌড়াতে পারেন, কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারবেন, রব্বুল আলামিন আপনার হাবিবের সুন্নাতের একটাও খেলাফ করিনি, আপনার হাবিবকে কেউ গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারিনি। আজকে আপনার হাবিবের সাদকা নিয়ে বলতেছি, এই মুস্তাফা ছাড়া পৃথিবীর বুকে আমাদের কেউ রাহবার ছিল না। খোদার কসম বলি আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলে। আজকে কি যুবক তারা মাইক পেয়ে নিলে কি বলে জানেন? তুমি আমার মাকে গালি দিয়ে দাও, বরদাস্ত করব। আমাকে গালি দাও, বরদাস্ত করব। আমাকে মা বোন ভাই তুলে যে মন ইচ্ছা সেমন গালি দাও, নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারবো না। কয়টা বক্তা আজ পর্যন্ত যারা নবীকে গালি দিয়েছে তার গেরেবানে হাত দিতে পেরেছো? কি ভাই মিথ্যা বলছি? মানে মাইক পেয়ে নিলে এদের উটাং পাটাং শুরু। কেন? নবীকে হাজার হাজার বেধর্মীরা গালি দিচ্ছে, কেউ যেতে পারেনি, একজনই গেছে, মর্দে মুজাহিদ শেরে হিন্দুস্তান মুফতি সালমান আজহারি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি গেছেন। আজকে যে উনি জেলে গেছেন, কজন আমাদের পশ্চিমবঙ্গের জালসার বক্তারা তার রিহাইয়ের জন্য দিল্লি পার্লামেন্টে, চুনাগার পার্লামেন্টে গিয়ে একবার বলেছে? কেউ বলেছে? কিন্তু এরা মাইকে বলতে পেলে মনে হচ্ছে মুহাদ্দিসে কবির কোয়া কায়। अरे बोलना सबको आता है पर निभाना बहुत मुश्किल है, এটা মনে রাখতে হবে। আমরা বলতে পারি কিন্তু সেই কর্মটা করতে পারি না। বলার উদ্দেশ্য হলো বাপরে তুমি মুহাদ্দিসে কবির বিরাট বড় বক্তা, তুমি ভাইরাল হয়ে গেছো, তাই বলে মাইক পেয়ে নিলে যেমন তা করো। আজকে আমাদের চোখের সামনে মুস্তাফাকে নিয়ে এত গালাগুলোজ দিচ্ছে, আমরা কিছুই করতে পারি না। আমরা শুধু বলতে জানি, বলনেওয়ালা মুসলমান, কর্ম করনেওয়ালা মুসলমান নয়। বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো নবী
নবীর মান শান নিয়ে যদি কেউ এক চুল পরিমাণ আপনার যদি কোনো ছিনিমিনি করেছিল, সেই ছিলেন মারতে মুজাহিদ আবু বকর সিদ্দিক, জান পর্যন্ত দিতে রাজি হয়েছিল। হযরত উমর ইবনে খাত্তাব জান দিতে রাজি হয়েছিল, কিন্তু নবী বলেছিলেন রিল্যাক্স, এত উত্তেজিত হয় না আবু বকর সিদ্দিক, এত উত্তেজিত হয় না উমর ইবনে খাত্তাব। এরা এখন আমাকে গালি দিচ্ছে, কালকে দেখবে এরাই দ্বীনে ইসলামের একজন রাহবার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই ছিলেন মারতে মুজাহিদ। সাল্লি আলা